আল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বাসী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাদার মুসলমান বেটা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের নিকটে হাজির হয়েছেন। বলে বাবা জান, ও বাবা গো, আব্বা জান আপনার নিকটে কারবালার ময়দানে আব্বা একটা জিনিস চাওয়ার জন্য এসেছি। আব্বা জান হবে হবে না, দেবে দেবে না আব্বা জান আমার বলুন। বলে বেটা, ও লাডেলা দুলারা কলেজা টুকরা বেটা, এমন এই কারবালার ময়দানে আছে বেটা, এই কারবালার ময়দানে বেটাই আমার তোমার 6 মাসের ছোট্ট ভাই আলাতাস আলাতাস পানি পানি করে বেটা, পান করার জন্য পানি নাই লাডেলা দুলারা। ওই সাকিনা বারে বারে করে আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করতে বলে। বেটা বলো বলো, এই কারবালার ময়দানে আমার নিকটে তুমি কি চাইবি? বলে বাবা জান, আমি আপনার নিকটে পানি চাওয়ার জন্য আসি নাই আব্বাজি। বলে বেটা বলো গো, কি চাইছো বেটা, কি চাওয়ার জন্য তুমি আমার নিকটে এসেছিলি? বলে আব্বা জান, মদিনাতে আপনার নিকটে যাই চেয়েছিলাম, আপনি আমারে জানো তাই দিয়েছিলেন। ও বাবা জান, মক্কা নগরে আপনার নিকটে যাই চেয়েছিলাম আব্বা, আপনি দিয়েছিলেন। আব্বা জান, সাফারে আপনার নিকটে যা চেয়েছিলাম আব্বা জান আপনি যেন দিয়েছিলেন। আজকে আমার এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে আব্বা আপনার নিকটে চাইব, আপনার বেটা আলী আকবরকে আপনি দেবেন দেবেন না? বলে বেটা লাডেলা তোলারা বলো তুমি কি এমনটা চাইছো? বলে আব্বা জান, আপনার নানার দিনের খাতিরে, আপনার নানার কলমার শানখানা বাঁচাবার জন্য, আপনার নানা জানের উম্মতের ইমানের হেফাজতে আব্বা সকল আপনার জানে সারে গুণেরা আব্বা জান এক এক করে ওই কারবালার ময়দানে শহীদ হয়। আমি আলী আকবর আপনার নিকটে পারমিশন চাই, আমিও যেন ওই কারবালার ময়দানে ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়। ও মুসলমান, কোন এমন বাবা আছে যে বাবার সামনে বেটাতে জানখানা কোরবান করার জন্য আব্বাজি পারমিশন চাইবি? ওই বাবাতে বেরাদার মুসলমান, কখন আব্বাজি আমার আদেশ দিতে পারি? আব্বা জানের 2 চোখে ভরা জল এসেছে, আব্বা জানের কলেজা কানা ফেটে গেল। আব্বা জান, ইমামে আলী মাকাম আমার আলী আকবরকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কপালে চুমু দিয়ে বলে বেটা, ও বেটা আলী আকবর বলো বলো লাডেলা দুলারা, ওই জালিম গুনেরা, যে জালিম গুনেরা 1 বিন্দু পরিমাণ জল দিতে পারলো না, পানি দিতে পারলো না বেটা, ওই নিষ্ঠুর লোকেরা তোমারে শহীদ করে দেবে বেটা। তোমার দেহের উপরে ঘোড়া দড়িয়ে ঘোড়ার ডাব দিয়ে তোমার শরীরের হাড়গুলোকে বেটা ছুরছুর করে দেবে। আমি একজন বাবা হয়েই নিজের চোখে দেখে কি করে বরদাস্ত করতে পারি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাডেলা দুলারা বেটাই আমার বলো, আমি নিজের চোখে দেখে তোমারে কি করে বরদাস্ত করবো বেটা? আব্বা জানের নিকটে আলী আকবর বলে, আব্বা জান, আব্বা, যেই রাসূলুল্লাহর দিনের খাতিরে আপনি মদিনা ছেড়েছেন আব্বা, যেই মুস্তাফার দিনের খাতিরে আপনি মক্কা নগরকে ছেড়েছেন আব্বা, ওই রাসূলুল্লাহর দিনের খাতিরে আমি আপনার নিকটে পারমিশন চাওয়ার জন্য এসেছি। আব্বা জান, ওই দাদি জানের আপনারে ওয়াস্তা দি আব্বা, যেই দাদি জানের নিকট থেকে কখনো কোনো সাইল ফিরে যায় নাই, কোনো ভিক্ষুক ফিরে যায় নাই। আব্বা জান, আমারে আপনি কারবালার ময়দানে যাওয়ার জন্য পারমিশন দেবেন না? ও বাবা জান,
আবার কারবালার ময়দানে যাওয়ার পারমিশন হবে না আব্বা। বেটার চোখের জল দেখি, জিদ দেখি, আহ বাঁকা দেখি আব্বা জান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবরকে পারমিশন দিলেন, বেটা দ্বীনের খাতিরে, রাসূলুল্লাহর উম্মতের ইমানের হেফাজতের খাতিরে বেটা আমি তোমার কারবালার ময়দানে যাওয়ার পারমিশন দিতেছি। বিরাদরানি ইসলাম মুসলমান, আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আলী আকবর ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আব্বাজি কারবালার ময়দানে নেমেছেন। চাঁদের মতো চেহারাখানা, এ মুসলমান ওই চাঁদের মতো চেহারাখানা দেখে আব্বাজান আমার, ভাইজান আমার, কেউ বলেছে 16 বছর বয়স, কেউ বলেছে আব্বাজান আমার 18 বছর বয়স। জওয়ানির ময়দানে এখন আলী আকবর পাখানা দিয়েছেন বাজি আমার, গোলাপ ফুল যেই মতো আব্বা ফুটে বের হয় সেই মতো এখন আলী আকবরের জওয়ানি খানা বেরাদার মুসলমান কলি থেকে বের হয়েছে। ওই আমার আলী আকবর তলোয়ারি কারা নিয়ে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আপনার কি বলে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। ও মুসলমান, ওমর ইবনে সাদকে যেন চিৎকার দিয়ে বলেন, ও ওমর ইবনে সাদ বলো বলো, কে রয়েছে তোমার দলের মধ্যে আমার নিকটে যুদ্ধ করার জন্য পাঠায়া দাও। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, আপনার হাশমি ঘরানার খুন হযরতে আলী শের খোদার বেরাদার খুনের আসার নিয়ে, আপনার ফাতেমার দুধের আসার নিয়ে আমার আলী আকবর কারবালার ময়দানে নেমেছেন। তলোয়ারি খানা যেন বাতাসে আব্বাজি আমার চমকাতে রয়েছেন। আমার আলী আকবরের এই বেরাদার শব্দ শুনে ওমর ইবনে সাদ যেন বেরাদার মুসলমান ময়দানে পাঠালো। যুদ্ধ যেন আব্বাজি আরম্ভ হলো। দীর্ঘ সময় ধরে বাবা আমার আলী আকবর ওই কারবালার ময়দানে যুদ্ধ করতে থাকলেন। এই বিরাদার মুসলমান, আলী আকবরের সামনে আব্বাজি আমার আসি, আমার আলী আকবরের তলোয়ার খানা তাকে যেন ওয়াসিলে জাহান্নাম করে দিন, জাহান্নামের ইন্ধনকে জাহান্নামে যেন পাঠায়া দিন। বিরাদার মুসলমান, 3 দিন আব্বাজি গত হতে চলেছে, এক বিন্দু পরিমাণ খাবার জন্য জল নাই, পানি নাই, 3 দিনের পিপাসা আমার আলী আকবর ওই যুদ্ধের ময়দানে বাবা তলোয়ার চালাই। যেদিকে তলোয়ার খানা করেন গো, সেদিকে আপনার লাইনের লাইন মানুষকে যেন আব্বাজি 2 খণ্ডিত করে দেন, 2 টুকরো যেন করে দেন। হযরতে আলী আকবরের তলোয়ার যেন চলতে রয়েছে, অপর থেকে আব্বাজি সূর্যের তাপ, নিচে থেকে মরুর তাপ, 2 তাপ যখন এক জায়গায় জমানো হয়েছে, এক জায়গায় যখন জমা হয়েছে, আমার আলী আকবরের 3 দিনের পিপাসা কানা জেগে গেছে, পিপাসা লেগেছে। আমার আলী আকবর এমন পিপাসায় কাতর হয়ে গেছে আব্বা, মনে হয় আত্মা খানা বেরিয়ে আসবে, কলজা খানা মনে হয় মুখে যেন চলে আসবে। আমার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ময়দান থেকে খিমার দিকে ফিরে এসেছেন। আব্বা জান ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালেন। বলে, বেটা ও আলী আকবর, বেটা বলো বলো, কেন তুমি ময়দান থেকে ফিরে এসেছো? লাডেলা দুলারা বলো। বলে, আব্বা জান, আব্বা গো, আমি আলী আকবর আব্বা আর পিপাসার জ্বালা বরদাস্ত করতে পারি না। ওগো আব্বা হুজুর, আমি পিপাসার জ্বালা বরদাস্ত করতে পারি না বাবা। যদি 1 ঘট পানি থাকে আব্বা জান, সেই পানি খানা আমারে আপনি পান করাইয়া দিন। আব্বা জান, যদি 1 ঘট আপনার আলী আকবর পানি পেয়ে যায়, এই 22,000 লস্করদের নাম ও নিশান দুনিয়া থেকে মিটাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন
আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় আমার আলী আকবর জানো বলে বাবা যান যদি এক ঘট পানি থাকে আব্বা যান এক ঘট যদি পানির ব্যবস্থা থাকে বাবা আমার জানো আপনি এক ঘট পানি খানা পান করাইয়া দিন ও বাবা যান আমার একটু পানি খানা পান করাইয়া দিন আব্বা যান বেটার কথা শুনে হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলজা খানা যেন ফেটে গেল বুক খানা যেন ফেটে গেল আহারে হুসাইন জিনার নানা জান হাউসে কাউসারের মালিক আব্বাজি জিনার নানা জান সকল উম্মতকে নিজের হাতে পানি পান করাবেন কাউসারের পানি পান করাবেন আজকে আব্বা জিনার নানা জান কাউসারের মালিক তার জন্য বাবা এক ঘট পানির ব্যবস্থা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ইমামে আলী মাকাম ইমামে হুসেনকে বলে বেটা ইমামে আলী মাকাম নিজের সন্তানকে বলে বেটা পিপাসা লেগেছে বাবা বলে আব্বা জান এত পিপাসা পেয়েছি আব্বা মনে হয় কলজা খানা বাইরে চলে আসবি বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার ইমামে হুসেন বলে বেটা ঘোড়ার ওপর থেকে নিচে এসো লাল ওপর থেকে নিচে এসো বেটা আমার আলী আকবর বিরাদার মুসলমান আব্বাজি আমার ভাইজান আমার গভীর মনোযোগ আমার আলী আকবর ঘোড়া থেকে যেন নিচে এসেছি আব্বা জানে দুই চোখের জল খারাপ বাবা বন্ধ হয় না আজকে বাবার নিকটে বেটা কারবালার ময়দানে পানি চান আব্বা জান সেই বেটার সামনে আব্বা একটু পানি পেশ করতে পারেন না আমার ইমামে হুসেন কেঁদে বলে ও লাডেলা দুলারা পিপাসা পেয়েছো বেটা বলে হায় আব্বা জান বলে বেটা এই ফোরাতের পানি নয় বেটা আমি জানো ইমানের চোখ দিয়ে দেখতে পাই বেটা আমার নানা জানের মোহাব্বতের চোখ দিয়ে দেখতে পাই বেটা নানা জান তোমার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ ওলা ডেলা দোলারা এই কারবালার ময়দানে বেটা খিমাতে পানি নাই 3 দিন ধরে জালিম গনেরা পানিকে বন্ধ করে রেখেছে বেটা ওলা ডেলা দোলারা সোলাট বেটা আমার 3 দিনের শুকনো জিভাখানা চুষি নিজের পিপাসাকে যেন সান্ত্বনা দিয়ে দাও আরে মুসলমান আলী আকবর আব্বা জানের শুকনো জিভা চুষেছে আরো মনে হয় যেন পিপাসা খানা বেড়ে গেল আরো মনে হয় আব্বাজি পিপাসার জ্বালা যন্ত্রণা বেড়ে গেল তাই তো আব্বা জান আমার কোন শায়ের বলি আলী একবার কেঁদে বলে আব্বা জানে কাছে পানির জ্বালায় বুক ফেটে যায় আব্বা দাও না যদি আছে আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আলী আকবার কেন্দে বলি আব্বা জানের কাছে ওগো পানির জ্বালায় বুক ফেটে যায় আব্বা দহনা যদি আছে জীব চুষে সান্ত্বনা তাই গো বলে যায় তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল তোরা দেখিবি যদি
রক্তে রাঙা কারবালাতে চল শহীদের রক্তে ভিজে আছে কারবালার ঢোল শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল গো শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল প্যাসা আসগার তীর দেখেছেন প্যাসা আসগার তীর দেখেছেন পাহিনী দেখিতে চল তোরা দেখিবি যদি রক্তে রাঙা কারবালাতে চল তোরা দেখিবি যদি রক্তে রাঙা কারবালাতে চল একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মায়ের কাছে আরজ করেন আউন মুহাম্মদ কারবালাতে যাব ও মা দাও না ইজাজত মায়ের কাছে আরজ করেন আউন মুহাম্মদ ওগো কারবালাতে যাব ও মা দাও না ইজাজত শহীদ করে দুইটি লালকে শহীদ করে দুইটি লালকে ইয়াজিদের দল তোরা দেখিবি যদি রক্তে রাঙা কারবালাতে চল মুসলমান আরজ করতেছিলাম আমার আলী আকবর আব্বা জানের নিকটে আব্বাজান আমার হাজির হয়েছি আমার ইমামে হুসাইন পিপাসিত অবস্থায় বেটা আলী আকবরকে পানি পান করাতে বিরাদার মুসলমান পারেন না ইমামে আলী মাকাম আমার পানির জায়গাতে ইমামে আলী মাকাম বেটা আলী আকবরকে বাবা জানো শুকনো জিভা দিয়েছি বেটা আলী আকবরের শুকনো জিভা খানা চুষার পরে মনে হয় পিপাসা খানা আরো বেড়ে গেল পিপাসার জ্বালা আরো আব্বাজি আমার বিরাদার মুসলমান বেড়ে গেছি আমার রাসূলুল্লাহর নামাসা ইমামে আলী মাকাম বুকে জড়িয়ে ধরি কপালে চুমু দিয়ে বলে বেটা দুনিয়ার পানি নয় বেটা দুনিয়ার পানির আর প্রয়োজন নাই নানা জানের হাউজে কাহাতে হাউজে কাউসারের পানি পান করবে লাডেলা দোলারা আমার ইমামে আলী মাকামের বেটা আলী আকবর আবার জনবন্ধু আমার বিরাদার কারবালার ময়দানে হাজির হয়েছি উমর ইবনে সাদ চিৎকার দিয়ে বলে ও আমার সেনাবাহিনী গণেরা ওগো আমার দলের লোকেরা ওই হুসাইনের বেটার সঙ্গে একা একা যুদ্ধ করা সম্ভব নয় ওগো শুনে নাও চতুর্দিক থেকে তোমরা যেন তলোয়ারি চালাও চতুর্দিক থেকে তোমরা বারছি পাল্লাম চালাও